অনেক দিন আগেকার কথা। এক বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে হেঁটে এসে এক মসজিদের সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। এই মসজিদে একটু বিশ্রাম নিতে চান। এত রাতে কোনো মানুষজনের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চাননি তিনি। সে কারণেই চেয়েছিলেন মসজিদেই কাটিয়ে দিবেন রাতটুকু। নফল নামাজ আর কিছুটা ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দেয়া যায় মসজিদে। কিন্তু বাদ সাধলেন মসজিদের খাদেম। কোনো এক অজানা কারণে তাকে একদমই পছন্দ করলেন না খাদেম। স্রেফ মুখের ওপরে মানা করে দিলেন, মসজিদে রাত কাটানো যাবে না। বেশ উঁচু গলায় বৃদ্ধকে এই কথাটি বললেন খাদেম। বৃদ্ধ খুবই মন খারাপ করলেন এবং মসজিদের সামনেই বসে রইলেন। মসজিদের সামনে একটি রুটির দোকান ছিল, একদমই মসজিদের দেয়াল ঘেরা। সেখানে এক মধ্যবয়স্ক লোক বিশাল একটি তন্দুরে রুটি বানাচ্ছেন। খাদেমের চড়া গলা তার কান পর্যন্ত গেল। রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্কী মানুষটি ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে। একটা সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি বুঝি অনেক ক্লান্ত? আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন। আমি ওপাশের দোকানে রুটি বানাই। আপনার হয়তো একটু কষ্ট হবে, কিন্তু একটু মানিয়ে নিন। বৃদ্ধটি এ কথা শুনে খুব খুশি হলেন। রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন। বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি। বিছানায় শোয়া বৃদ্ধ খেয়াল করলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন সেই মধ্যবয়স্ক লোকটি। বৃদ্ধ খুব কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কিছু যদি মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি ভাই। রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে, দয়া করে বলবেন কি পড়ছেন? উনি উত্তরে বললেন, তেমন কিছু না, ইস্তিগফার, মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ও আচ্ছা, এই যে কাজের ফাঁকে একটা না ইস্তিগফার করছেন, কোনো লাভ কি হয়েছে আপনার? তিনি বললেন, হ্যাঁ জি জনাব, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ইস্তিগফারের কল্যাণেই মহান আল্লাহ এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। কেন কেন? আপনার কোন দোয়াটি আল্লাহ পাক কবুল করেননি? আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন। জ্ঞান, গরিমা, মেধা, যুক্তি সব কিছুতেই আল্লাহ পাকের রহমত প্রাপ্তদের একজন তিনি। আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করতে যেতে পারতাম, কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধুমাত্র কবুল করেননি এখন, তবে নিশ্চয়ই কবুল করবেন তিনি। আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনো কবুল হচ্ছে না। বৃদ্ধ মানুষটি এই কথা শোনা মাত্র তার চোখ ভারী হয়ে এলো কান্নায়। ধরা গলায় কান্না চেপে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন? রুটি বানানো লোকটি তখন খুব উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করল, জি জনাব, আমি শাইখুল ইসলাম, জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মুহাদ্দিসে ইমাম আহমদ মোহাম্মদ বিন হাম্বলের কথাই বলছি। আল্লাহ তাআলা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুন। বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন। সেই পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তিগফার আল্লাহ পাক শুধু কবুলই করেননি, উপরন্তু আমাকে এই দূর দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন।
আমি মহান আল্লাহ তাআলা সে অধম বান্দা আহমদ ইবনে হাম্বল। এই কথা শুনে সেই রুটি বানানো লোকটি কান্নায় ভেঙে পড়লেন এবং মহান আল্লাহর দরবারে ইস্তেগফার করতে বসে গেলেন আর বললেন, আমি মহান আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। আমি অনুতপ্ত হৃদয়ে তাহার দিকে ফিরে যাচ্ছি। আমিন।